নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী আবার চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, 1432 সাল আপনাদের কীরকম যাবে, অর্থাৎ এই বঙ্গাব্দ আপনাদের লাইফে নতুন কোনো সাকসেস বা নতুন কোনো সাফল্য, নতুন কোনো বার্তা নিয়ে আসবে কিনা, অথবা ডেকে আনবে কেবলই সমস্যা, সমস্ত কিছু নিয়ে উত্তর দিতে চলে এসেছি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো আজকে আপনাদের বলবো শেষ 4টি রাশি, অর্থাৎ ধনু, মকর, কুম্ভ এবং মীন। বুঝতেই পারছেন লাস্টের 3টি রাশি মানে একদম এই সময়কার চর্চিত এবং হাইলাইটেড রাশি। তো দেরি না করে চলে আসছি প্রেডিকশনে। ফার্স্টেই চলে আসবো ধনু রাশি। তার আগে একটি জিনিস শুধু বলবো, আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু বড় করতে সাহায্য করুন এবং বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। চলে এসেছি ধনু রাশির প্রেডিকশনে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা যেটা বলার আছে, যেটি হচ্ছে যে এটি কিন্তু আমি চান্দ্রমতে গণনা করছি। ইউজুয়ালি আমি সানশাইন বা সৌর গণনা করি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, সারা পৃথিবীর লোক যেটি ফলো করেন। কিন্তু ভারতবর্ষে আমাদের চান্দ্র গণনাটি চলে, আমাদের বৈদিক এবং চিরায়ত জ্যোতিষের গণনায়। তো আপনাদের অনুরোধে আমি বঙ্গাব্দটি কিন্তু চন্দ্রমতেই গণনা করছি, অর্থাৎ অ্যাজ পার মুন সাইন। তো রাশি লগ্ন দুটি ক্ষেত্রেই এটি অ্যাপ্লিকেবল। প্রথমেই চলে এসেছি ধনু রাশির প্রেডিকশনে, ধনু রাশির গণনায়। নাইট অফ কাপস ইজ হিয়ার। সুতরাং ধনু রাশির লাইফে নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো রোম্যান্স কিন্তু আসতে চলেছে। মিডিয়ায় যারা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট সাফল্য ইন্ডিকেট করছে। উপার্জন হবে, কিন্তু তার জন্য অতিরিক্ত পরিশ্রমের কিন্তু প্রয়োজন আছে ধনু রাশির মানুষজনকে আমি বলবো। তবে সম্পর্ক রিলেটেড জায়গায় কিছুটা ডিপ্রেশনও কিন্তু আপনাদের আসতে পারে ধনু রাশি। চলে আসবো পরবর্তী যে আমাদের রাশি, সেটি হচ্ছে মকর রাশি। সদ্য যাদের শনি 7.5 ছেড়েছে বলে তারা যার পর নাই আনন্দিত এবং আহ্লাদিত। তো দেখে নেওয়া যাক এই বৃহস্পতি রাজা এবং রবি যে বছর মন্ত্রী, সেই বছরটি মকর রাশির জন্য কি সংকেত নিয়ে এসেছে, কি বার্তা দেখাচ্ছে। বেশ ভালো কার্ড পড়েছে মকর রাশির জন্য। ইয়েস, এই রাশির মহিলারা এই বছর কিন্তু প্রচুর উপার্জন করবেন দেখতে পাওয়া যাচ্ছে। কুইন অফ পেন্টিকলস ইজ হিয়ার। প্রচুর উপার্জন হবে মকর রাশির মানুষদের। ছোটবেলার কোনো বন্ধুর সাথে আবার হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে, এবং যে সমস্ত মানুষরা সন্তান এক্সপেক্ট করছেন সেক্ষেত্রে তাদের বাড়িতে কিন্তু সন্তানাদি আসবার, অর্থাৎ উত্তরাধিকারী আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। চাকরিতেও কিন্তু উন্নতি হতে পারে, তবে বসের মেজাজ থেকে একটু সাবধান মকর রাশি। চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। যারা শনি 7.5 কারণে গত 2.5 বছর অবর্ণনীয় দুঃখ কষ্টে দিন কাটিয়েছেন। তো দেখে নেওয়া যাক কুম্ভ রাশির এবং কুম্ভ লগ্নের মানুষজনদের জন্য কি বার্তা বহন করে নিয়ে এসছে 1432। কুম্ভ রাশির মানুষজনদের জন্য জানাবো যে সামান্য একটু অপেক্ষার বাকি। আপনার সুদিন কিন্তু অলমোস্ট আপনার দরজায় কড়া নাড়বার অপেক্ষায়। ফ্যামিলি নিয়ে সুন্দর একটি ট্রিপে আপনি যেতে পারেন। পারিবারিক সম্পর্ক যথেষ্ট মজবুত হওয়ার জায়গায় রয়েছে। বিবাহ ইচ্ছুকদের কিন্তু হঠাৎ করে বিবাহ হতে পারে এবং প্রচুর অর্থের মানে আগমনও কিন্তু হঠাৎ আপনার জীবনে ঘটতে পারে। শুধু একটি সতর্কতা, যে ফাইন্যান্সিয়াল ফ্রডও কিন্তু অনেক সময় ইন্ডিকেট করছে। এই ব্যাপারটি আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে কুম্ভ রাশি। চলে এসেছি রাশিচক্রের একদম শেষ যে রাশি, অর্থাৎ দ্বাদশতম রাশি, যেটি হচ্ছে মীন রাশি এবং মীন লগ্ন। বৃহস্পতি নির্দেশিত এই রাশি লগ্নে ওপরে এই মুহূর্তে ষড়গ্রহী যোগ চলছে। তো 1432 তাদের জন্য কি খবর নিয়ে আসছেন জানবার জন্য মীন রাশি মীন লগ্নের মানুষরা অত্যন্ত উৎসুক। চলুন দেখা যাক কি নিয়ে এসছে আপনাদের জন্য 1432। 1432 আপনাদের জানাচ্ছে যে যে দুঃসময়, যে প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেখান থেকে আপনারা ধীরে ধীরে ওভারকাম করতে পারবেন, অর্থাৎ বাধা পেরিয়ে সাফল্যের পথে। বৈদেশিক কানেকশন কিন্তু তৈরি হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা করেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তাদের লাভবান হওয়ার জায়গায় রয়েছে। এবং যারা বিদেশ যেতে চান তাদের বিদেশ যাত্রাও হতে পারে। সাফল্য আপনাদের ইন্ডিকেট করছে মীন রাশি মীন লগ্ন। কেবলমাত্র কোনো মহিলা গুপ্ত শত্রু থেকে কিন্তু সাবধানে থাকবেন মীন রাশি এবং মীন লগ্নের মানুষজন। তো বন্ধুরা,
চারটি রাশির কথা বললাম, যার মধ্যে একটি হচ্ছে মকর রাশি, যেটি সদ্য তার 7.5 প্রভাব থেকে মুক্ত হয়েছে। বাকি দুটি রাশির এখনো 7.5 চলছে। এর মধ্যে শরগ্রহী যোগের প্রভাবও কিছু রয়েছে। বন্ধুরা, আলোয় কালোয় মিলিয়ে জীবন এবং গ্রহ গোচরের এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের কিন্তু প্রভাবিত হতেই হয়। সুতরাং আমরা অবশ্যই আশা করব যে বৃহস্পতি যে বছর রাজা, সে বছর অবশ্যই আমাদের জীবনে ভালো ফল, শুভ ফল কিছু পাবে, শুভত্বের মাত্রা কিছুটা বাড়বে। বৃহস্পতিকে বলাই হয় যে বিগ বেনিফিট প্ল্যানেট, অর্থাৎ তিনি সকলকে তার বেনিফিটেই রাখেন, কাউকে কিন্তু লস দেন না। এটা সাধারণ প্রচলিত বিশ্বাস। সুতরাং দেবগুরু যখন সেখানে রাজত্ব করছেন, হোপফুলি এই বছরটি আমাদের জন্য কিছুটা হলে সুখ শান্তির বাতাবরণ নিয়ে আসবে। তো এটুকু আমার আশা। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মানে সুস্বাস্থ্য রাখার চেষ্টা করবেন। সকলকে জানাই শুভ নববর্ষ।